সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি গভীর বিশ্লেষণে। হ্যাঁ, আজকের এই স্পেশাল ডিপ ড্রাইভটায় ঠিক, মানে আজ আমাদের সামনে চমৎকার আর একই সাথে বেশ গুরুত্বপূর্ণ একটা তালিকা রয়েছে। একদম তাই। তো আজকের আলোচনার মূল বিষয় হল 500 মোস্ট রিপিটেড এসএসসি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস। মানে যে এক কথায় প্রকাশগুলো বিভিন্ন জায়গায় বারবার ঘুরে ফিরে আসে। হ্যাঁ, যারা নতুন কিছু শিখতে ভালোবাসেন বা ধরুন নিজেদের শব্দভাণ্ডার আরও সমৃদ্ধ করতে চান, তাদের জন্য আজকের এই আলোচনাটা দারুণ কাজের হতে চলেছে। আসলে এই ধরনের লম্বা তালিকা দেখে অনেকেই তো ঘাবড়ে যান। স্বাভাবিক। একসঙ্গে অনেক কিছু মুখস্থ করতে গেলে আমরা অনেক সময় তালগোল পাকিয়ে ফেলি। কিন্তু আমাদের আজকের মিশন কিন্তু খুব সহজ। একদম সুনির্দিষ্ট। ঠিক, আমরা পুরো তালিকা নয়, বরং আজ শুধু 201 থেকে 250 পর্যন্ত মোট 50টি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে কাজ করব। মাত্র 50টি শব্দ? হ্যাঁ, যারা আমাদের সাথে আছেন তাদের আশ্বস্ত করতে চাই যে এই 50টি শব্দ খুব সহজেই কোনো রকম চাপ ছাড়াই আজ শেখা সম্ভব। ঠিক তাই। এখানে তাড়াহুড়ো করার তো কিছুই নেই। আমরা খুব ধীরগতিতে বেশ সাবলীলভাবে এগোব। হ্যাঁ, আজকে শেখার কৌশলটা একটু অন্যরকম হবে। শুধু শব্দের অর্থ মুখস্থ করব না আমরা। না, শব্দগুলো কিভাবে মনে রাখা যায় বা এর পেছনে কোনো মজার গল্প আছে কিনা সেগুলোও আমরা একটু একটু করে জানব। দারুণ। আর হ্যাঁ, প্রতি 10টি করে শব্দ শেখার পর আমরা দ্রুত একটি রিক্যাপ করব। একটা কুইক রিভিশন আর কি। হ্যাঁ। এতে করে শব্দগুলো খুব সহজেই মস্তিষ্কে গেঁথে যাবে। এটা আসলে খুব চমৎকার একটা পদ্ধতি। মুখস্থ করার চেয়ে শব্দটাকে বুঝতে পারা বেশি জরুরি। একদম। তাহলে চলুন আর দেরি না করে আমাদের প্রথম 10টি শব্দ দিয়ে আজকের এই যাত্রা শুরু করি। হ্যাঁ, শুরু করা যাক। নাম্বার 201, ফিলজিনিস্ট। ফিলজিনিস্ট মানে নারী দরদি বা নারীকে সম্মানকারী। শব্দটা বেশ ভারী মনে হচ্ছে। হ্যাঁ, একটু। তবে সহজে মনে রাখার উপায় আছে। তাই নাকি? খেয়াল করলেই দেখবেন শব্দের শুরুতে ফিলো শব্দটা আছে। আচ্ছা। গ্রিক ভাষায় ফিলো মানে হল ভালোবাসা বা আকর্ষণ, আর যিনি অংশটি এসেছে নারী বোঝাতে। ও, তার মানে দুটো মিলে ফিলোজিনিস্ট। ঠিক, যিনি নারীদের সম্মান করেন বা ভালোবাসেন। এভাবে ভাঙলে শব্দ আর ভুল হয় না। দারুণ একটা কৌশল। চলুন পরের শব্দে যাই। নাম্বার 202, ফিলসফি। ফিলসফি মানে দর্শনশাস্ত্র। এই শব্দটার ভেতরেও কিন্তু সেই ফিলো অংশটা লুকিয়ে আছে। একদম সঠিক ধরেছেন। ফিলো মানে ভালোবাসা এবং সোফিয়া মানে হল জ্ঞান বা প্রজ্ঞা। অর্থাৎ জ্ঞানের প্রতি ভালোবাসাই হলো ফিলসফি। ঠিক তাই। চমৎকার। নাম্বার 203, ফিজিওলজি। ফিজিওলজি মানে শারীরবৃত্তিবিদ্যা বা শরীরের কার্যকলাপ সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ আমাদের শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, যেমন হৃৎপিণ্ড কিভাবে রক্ত সঞ্চালন করে, এই সব কিছুই ফিজিওলজির অংশ। বুঝতে পেরেছি। নাম্বার 204, পলিঅ্যান্ড্রি। পলিঅ্যান্ড্রি মানে বহুপতিত্ব বা একাধিক স্বামী থাকার প্রথা। এই শব্দটা শুনলে মনে হয় ইতিহাসের কোনো নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত। ঠিক বলেছেন। পলি মানে হল অনেক। প্রাচীনকালের বেশ কিছু সমাজে এই প্রথার প্রচলন ছিল। আর এর বিপরীত হল পলিজিনি, যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে। দারুণ তথ্য। নাম্বার 205, প্রোলগ। প্রোলগ মানে প্রস্তাবনা বা বই বা নাটকের ভূমিকা। যে কোনো উপন্যাস বা সিনেমা শুরু হওয়ার আগে যে ছোট্ট একটা প্রেক্ষাপট তুলে ধরা হয়, সেটাই তো প্রোলগ। হ্যাঁ, প্রো মানে আগে, মূল গল্প শুরুর আগে পাঠকদের প্রস্তুত করার জন্যই এটা ব্যবহার করা হয়। নাম্বার 206, সেফোলজি। সেফোলজি মানে নির্বাচন বিশ্লেষণ বা ভোট দান প্রক্রিয়া নিয়ে পড়াশোনা। ও আচ্ছা, নির্বাচনের সময় টিভিতে যে বিশ্লেষকরা বসে ভোটের হিসাব করেন, তাদের কাজের ক্ষেত্রটাই তাহলে সেফোলজি। একদম। কে কত ভোট পাবে, মানুষের প্রবণতা কেমন, এইসব পরিসংখ্যান নিয়ে পড়াশোনাই হল সিফোলজি। নাম্বার 207, সিউডোনিম। সিউডোনিম মানে ছদ্মনাম। এর একটা খুব সুন্দর উদাহরণ হতে পারে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, ভানু সিংহ। ঠিক, তিনি যে ভানু সিংহ নামে লিখতেন, ওটাই হল সুডোনিম। খুব সুন্দর উদাহরণ। অনেকেই আসল পরিচয় গোপন রেখে এমন সুডোনিম ব্যবহার করেন। নাম্বার 208, স্কালারি। স্কালেরি মানে বাসন মাজার জায়গা বা রান্নাঘরের পাশের ছোট ঘর। আজকাল তো আধুনিক ফ্ল্যাটে এই জায়গাগুলো সেভাবে দেখাই যায় না। একদমই না। পুরনো দিনের বড় প্রাসাদ বা অভিজাত বাড়িগুলোতে মূলত এই স্কালেরি থাকত। নাম্বার 209, সোশিওলজি। সোশিওলজি মানে সমাজবিজ্ঞান। অর্থাৎ মানুষের সমাজ,
সামাজিক সম্পর্ক এবং সংস্কৃতি নিয়ে যে বিজ্ঞান। একেবারে সঠিক। মানুষের আচরণের সামাজিক দিকগুলো বোঝার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 210 স্পিনস্টার। স্পিনস্টার মানে অবিবাহিতা বৃদ্ধা নারী। এই শব্দটার পিছনের গল্পটা কি? এটা বেশ মজার। অনেক আগে যে নারীরা সুতা কাটার বা স্পিন করার কাজ করতেন তাদের স্পিনস্টার বলা হতো। আচ্ছা। সাধারণত অবিবাহিতা নারীরাই নিজেদের রোজগারের জন্য এই কাজ বেছে নিতেন। সেখান থেকেই কালক্রমে শব্দটি অবিবাহিতা বয়স্ক নারীদের বোঝাতে শুরু হয়। কি অসাধারণ একটা সংযোগ! আমরা তো গল্প করতে করতে প্রথম 10টি শব্দ পার করে ফেললাম। হ্যাঁ, বোঝাই গেল না? এবার সময় একটা কুইক রিক্যাপের। চলুন মাথা থেকে হারিয়ে যাওয়ার আগেই এই 10টি শব্দ একবার ঝালিয়ে নিই। অবশ্যই। এই অংশে আমরা শুধু নম্বর আর ইংরেজি শব্দগুলো দ্রুত একবার পড়ব। এতে মস্তিষ্ক আরও ভালোভাবে শব্দগুলো ধরবে। নাম্বার 201 ফিলোজেনিস্ট। নাম্বার 202 ফিলসফি। নাম্বার 203 ফিজিওলজি। নাম্বার 204 পলিঅ্যান্ড্রি। নাম্বার 205 প্রোলগ। নাম্বার 206 সেফোলজি। নাম্বার 207 সিউডোনিম। নাম্বার 208 স্কলারি। নাম্বার 209 সোশিওলজি। নাম্বার 210 স্পিনস্টার। খুব সুন্দর হলো। এভাবেই আমরা ধাপে ধাপে এগোবো। একদম। নতুন শব্দ শেখাটা যে কতটা মজার হতে পারে তা নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে। ছোট ছোট অংশে ভাগ করে নিলে আসলেই সহজ হয়ে যায়। চলুন আমাদের পরবর্তী 10টি শব্দের দিকে এগিয়ে যাই। নাম্বার 211 স্টোইসিজম। স্টোইসিজম মানে বৈরাগ্য বা আবেগ বা কষ্ট প্রকাশ না করার মানসিকতা। অর্থাৎ জীবনে বড় বিপদ আসলেও যিনি একদম শান্ত থাকেন তাকে আমরা স্টোইক বলতে পারে। হ্যাঁ, বর্তমানে এই দর্শনটা বেশ জনপ্রিয়। মানসিক চাপ কমানোর জন্য অনেকে এটা চর্চা করছেন। যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে আবেগ প্রকাশ না করা। ঠিক তাই। নাম্বার 212 থেইস্ট। ফেইস্ট মানে আস্তিক বা ঈশ্বরে বিশ্বাসী। আর এর বিপরীত হল এথেইস্ট বা নাস্তিক। একদম। ফিয়েজম মানে ঈশ্বরে বিশ্বাস, তার সাথে এ যুক্ত হয়ে এথেইস্ট শব্দটি তৈরি হয়। নাম্বার 213 ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে সার্বজনীন বা বিশ্বজনীন। যেমন আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, যা সব জায়গায় সবার জন্য প্রযোজ্য। হ্যাঁ, সূর্য যে পূর্ব দিকে ওঠে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। নাম্বার 214 ভার্সেটাইল। ভার্সেটাইল মানে বহুমুখী, প্রতিভা সম্পন্ন। যেমন একজন অভিনেতা যিনি কমেডি, অ্যাকশন, সিরিয়াস ড্রামা সব করতে পারেন, তিনি ভার্সেটাইল অ্যাক্টর। দারুণ উদাহরণ। যন্ত্রের ক্ষেত্রেও এটা বলা যায়, যদি অনেক ধরনের কাজ করতে পারে। নাম্বার 215 জুওলজি। জিওলজি মানে প্রাণীবিদ্যা। এটা তো খুবই পরিচিত। চিড়িয়াখানা বা জুতে আমরা প্রাণী দেখি আর তাদের নিয়ে বিজ্ঞানী জুওলজি। সহজ সমীকরণ। জু মানে প্রাণী আর লজি মানে বিদ্যা। নাম্বার 216 অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে অপহরণ করা বা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া। কিডন্যাপ আর অ্যাবডাক্ট, এ দুটোর মধ্যে কি বড় কোনো পার্থক্য আছে? অর্থ প্রায় একই, তবে অ্যাবডাক্ট একটু বেশি ফর্মাল। আইনি ক্ষেত্রে বা সংবাদপত্রে এটা বেশি ব্যবহার হয়। বুঝতে পারলাম। নাম্বার 217 অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে পরম, সম্পূর্ণ বা নিখুঁত। বিজ্ঞানে যেমন আমরা অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য তাপমাত্রার কথা পড়েছি। ঠিক তাই। যেখানে কোনো কিছুর বিন্দুমাত্র ঘাটতি নেই সেটাই অ্যাবসলিউট। নাম্বার 218 অ্যাকুইট। অ্যাকুইট মানে বেকসুর খালাস দেওয়া বা নির্দোষ প্রমাণ করা। এটা তো আইনি শব্দ। আদালত কাউকে নির্দোষ ঘোষণা করলে তাকে অ্যাকুইট করা হয়। হ্যাঁ, সব অভিযোগ থেকে মুক্তি পাওয়াই হলো অ্যাকুইট। নাম্বার 219 অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া মানে উচ্চতা ভীতি বা উঁচুতে ওঠার ভয়। অনেকেই উঁচু ভবনের ছাদে গেলে নিচের দিকে তাকাতে ভয় পান, মাথা ঘোরে। একদম ঠিক। অ্যাক্রো মানে উচ্চতা আর ফোবিয়া মানে অযৌক্তিক ভয়। নাম্বার 220 অ্যাকচুয়ারি। অ্যাকচুয়ারি মানে বীমা গণক বা পরিসংখ্যানবিদ, যিনি বীমার হিসাব করেন। ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা হিসাব করেন কার কিস্তি কত হবে, তারাই অ্যাকচুয়ারি। ঠিক ধরেছেন। এরা মূলত গণিত আর পরিসংখ্যানের দারুণ দক্ষ হন। মানুষের জীবনের ঝুঁকি হিসাব করেন তারা। কথার ফাঁকে ফাঁকে আরও 10টি শব্দ আয়ত্ত করে ফেললাম আমরা। একদম। এখন সময় কুইক রিক্যাপের। চলুন 211 থেকে 220 পর্যন্ত শব্দগুলো আবার দ্রুত মনে করে নিই। শুরু করা যাক। নাম্বার 211 স্টোরিসিজম। নাম্বার 212 টিস্ট। নাম্বার 213 ইউনিভার্সাল। নাম্বার 214 ভার্সেটাইল।
Number 215, zoology. Number 216, abduct. Number 217, absolute. Number 218, acquit. Number 219, acrophobia. Number 220, Actuary, দেখতে দেখতে আমরা 20টি শব্দ সম্পূর্ণ করে ফেললাম। হ্যাঁ, শব্দের পেছনের গল্পগুলো জানার কারণে একঘেয়েমি একেবারেই আসছে না। একদম, আত্মবিশ্বাসও বেশ বাড়ছে এতে। খেয়াল করলে দেখবেন এবারের তালিকায় এ দিয়ে শুরু হওয়া অনেকগুলো শব্দ আছে। চলুন সেকশন 3 শুরু করি। Number 221, addict. অ্যাডিক্ট মানে আসক্ত বা নেশাগ্রস্ত। আসক্তি তো শুধু মাদকের নয়, আজকাল স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়াতেও মানুষ অ্যাডিক্ট হয়ে পড়ছে। সঠিক বলেছেন, যে কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণই হল অ্যাডিকশন। Number 222, adolescent. অ্যাডোলেসেন্ট মানে কিশোর বা বয়ঃসন্ধিকালের ছেলে বা মেয়ে। শৈশব এবং প্রাপ্তবয়স্ক হওয়ার মাঝামাঝি সময়টাই হল বয়ঃসন্ধিকাল। হ্যাঁ, জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় এটা। Number 223, aerial. এরিয়াল মানে বায়বীয় বা আকাশস্থ বা বাতাসে ভাসমান। ড্রোনের মাধ্যমে যে ছবিগুলো তুলি সেগুলোকে এরিয়াল ফটোগ্রাফি বলা হয়। খুব সুন্দর উদাহরণ। বাতাস বা আকাশ সম্পর্কিত যে কোনো কিছুই এরিয়াল। Number 224, agnostic. অ্যাগনস্টিক মানে অজ্ঞেয়বাদী বা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহকারী। একটু আগে আমরা এথিয়েস্ট নিয়ে কথা বলেছিলাম, তাহলে এথিয়েস্ট আর অ্যাগনস্টিকের পার্থক্য কি? পার্থক্যটা খুব সূক্ষ্ম। এথিয়েস্ট সম্পূর্ণ বিশ্বাস করেন যে ঈশ্বরের অস্তিত্ব নেই, আর অ্যাগনস্টিক মনে করেন এটা মানুষের পক্ষে নিশ্চিত জানা সম্ভব নয়। ও আচ্ছা, তারা সন্ধিয়ান থাকেন। দারুণ পার্থক্য। Number 225, অ্যালিমনি। অ্যালিমনি মানে খোরপোশ বা বিবাহ বিচ্ছেদের পর দেওয়া ভাতা। ডিভোর্সের পর এক পক্ষ অন্য পক্ষকে আর্থিকভাবে সাহায্য করতে আইনত বাধ্য থাকলে তাকেই অ্যালিমনি বলে। একদম সঠিক। Number 226, অ্যালিগরি। অ্যালেগরি মানে রূপক কাহিনী বা প্রতীকের মাধ্যমে বোঝানো গল্প। যেমন জর্জ অরওয়েলের বিখ্যাত বই অ্যানিমাল ফার্ম। পশুদের গল্পের আড়ালে রাজনৈতিক অবস্থা তুলে ধরা হয়েছিল। চমৎকার উদাহরণ। গল্পের চরিত্রের আড়ালে গভীর কোনো অর্থ লুকিয়ে থাকাই হল অ্যালেগরি। Number 227, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থক বা অস্পষ্ট, যার একাধিক অর্থ হতে পারে। কেউ যদি এমনভাবে কথা বলে যার দুটি ভিন্ন অর্থ দাঁড় করানো যায়, সেটাই অ্যাম্বিগুয়াস। ঠিক, সহজ কথায় যা পরিষ্কার বা স্পষ্ট নয়। Number 228, অ্যাম্বিভার্ট। অ্যাম্বিপার্ট মানে উভমুখী স্বভাবের মানুষ। ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মাঝামাঝি তাহলে অ্যাম্বিভার্ট। একদম ঠিক। মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষই কিন্তু আসলে অ্যাম্বিভার্ট। পরিস্থিতির উপর নির্ভর করে তারা বদলায়। হ্যাঁ। Number 229, অ্যামরাল। অ্যামরাল মানে নীতিহীন বা যার ভালো মন্দের বোধ নেই। ইমরাল আর অ্যামরালের পার্থক্যটা একটু বলবেন? অবশ্যই। ইমমরাল মানে অনৈতিক, যে জানে কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু তাও খারাপটা করে। আর অ্যামরাল হলো যার ভালো মন্দের কোনো ধারণাই নেই। যেমন ছোট বাচ্চাদের কোনো কাজ অ্যামরাল বলা যায়। হ্যাঁ, কারণ তারা জানে না কোনটি সঠিক আর কোনটি ভুল। Number 230, অ্যানেকডোট। অ্যানেকডোট মানে ক্ষুদ্র মজাদার কাহিনী বা ছোট বাস্তব গল্প। বন্ধুদের সাথে আড্ডায় আমরা জীবনে যে ছোট ছোট মজার ঘটনা শেয়ার করি, সেগুলোই অ্যানেকডোট। ঠিক তাই, বক্তারাও বক্তৃতা আকর্ষণীয় করতে অ্যানেকডোট ব্যবহার করেন। দৈনন্দিন জীবনে এগুলোর অনেক ব্যবহার আছে। চলুন দ্রুত রিক্যাপ করে ফেলি। শুরু করা যাক। Number 221, অ্যাডিক্ট। নাম্বার 222, অ্যাডোলেসেন্ট। Number 223, এরিয়াল। নাম্বার 224, অ্যাগনস্টিক। Number 225, অ্যালেমনি। নাম্বার 226, অ্যালেগরি। Number 227, অ্যাম্বিগুয়াস। নাম্বার 228, অ্যাম্বিভার্ট। Number 229, অ্যামরাল। নাম্বার 230, অ্যানেকডোট। আমরা কিন্তু অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছি। একদম। যারা শুনছেন তাদের ঝুলিতে এরই মধ্যে 30টি নতুন শব্দ জমা হয়ে গেছে। একটু একটু করে এগোলে আসলেই বড় পাহাড় পার হওয়া যায়। আমাদের পরবর্তী অংশে বেশ কিছু পেশা এবং ভূমিকার কথা আসবে। বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে। চলুন দেখি। Number 231, অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে বেনামি বা অজ্ঞাতনামা। কেউ কোনো চ্যারিটিতে টাকা দান করে নাম প্রকাশ না করলে তাকে অ্যানোনিমাস ডোনার বলা হয়। সঠিক। অনেক লেখকও নিজের নাম লুকিয়ে অ্যানোনিমাস হিসেবে প্রকাশ করেন। Number 232, অ্যান্টিডোট। এটি অ্যান্টিডোট। হ্যাঁ, যে কোনো বিষের প্রভাব দূর করতেই এটা ব্যবহার হয়।
Number 233, antiseptic. অ্যান্টিসেপটিক মানে পচন নিবারক বা জীবাণুনাশক। হাত কেটে গেলে আমরা যে স্যাভলন দিই সেগুলোই তো অ্যান্টিসেপটিক। একদম। ক্ষতস্থানে জীবাণু সংক্রমণ ঠেকাতে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়। Number 234, apathetic. অ্যাপ্যাথেটিক মানে উদাসীন বা আগ্রহহীন। এই শব্দটার উৎসটাও বেশ মজার। হ্যাঁ, প্যাথোস মানে হলো আবেগ, তার আগে এ যুক্ত হয়ে এটি নেতিবাচক হয়ে গেছে। যার আবেগ বা আগ্রহ নেই সেই অ্যাপ্যাথেটিক। Number 235, apprentice. অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ বা কাজ শিখছে এমন ব্যক্তি। দক্ষ কারিগরের অধীনে থেকে যিনি কাজ শিখছেন, যেমন ইলেকট্রিশিয়ানের সাথে তার অ্যাপ্রেন্টিস কাজ করে। খুব সুন্দর বাস্তব উদাহরণ। হাতে কলমে শেখার এই প্রক্রিয়াকে অ্যাপ্রেন্টিসশিপ বলে। Number 236, arbitrator. আর্বিট্রেটর মানে মধ্যস্থতাকারী বা সালিশ, যিনি বিবাদ মেটান। দুই পক্ষের ঝামেলা মেটাতে যে নিরপেক্ষ ব্যক্তির কাছে যাওয়া হয় তিনি আর্বিট্রেটর। ঠিক বলেছেন। আইনি জটিলতা এড়াতে বড় প্রতিষ্ঠানগুলো আর্বিট্রেটর নিয়োগ করে। Number 237, archaeologist. আর্কিওলজিস্ট মানে প্রত্নতাত্ত্বিক বা যিনি অতীতের ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা করেন। এই শব্দটা শুনলেই ইন্ডিয়ানা জোনসের কথা মনে পড়ে যায়, যারা পুরনো সভ্যতা খুঁড়ে বের করেন। একদম তাই। অতীত মানুষের জীবনযাপন বা ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যারা গবেষণা করেন। Number 238, articulate. আর্কিকুলেট মানে স্পষ্টভাষী বা যে গুছিয়ে কথা বলতে পারে। এটা তো দারুণ একটা গুণ। ভালো বক্তা হতে গেলে আর্টিকুলেট হতে হবে। মনের ভাব সুন্দর ও স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতাই হল আর্টিকুলেট হওয়া। Number 239, artist. আর্টিস্ট মানে শিল্পী। খুবই সহজ একটা শব্দ। যিনি শিল্প সৃষ্টি করেন তিনি আর্টিস্ট। সহজ হলেও আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। Number 240, avarice. অ্যাভারেস্ট মানে লোভ বা চরম ধনলিপ্সা। ধন সম্পদের প্রতি চরম বা অন্ধ মোহকেই অ্যাভারেস্ট বলা হয়। একদম সঠিক। সাধারণ লোভের চেয়ে এটা অনেক বেশি তীব্র। চলুন এবার 231 থেকে 240 পর্যন্ত শব্দগুলোর কুইক রিক্যাপ সেরে নিই। প্রস্তুত। Number 231, অ্যানোনিমাস, Number 232, অ্যান্টিডোট, Number 233, অ্যান্টিসেপটিক, Number 234, অ্যাপাথেটিক, Number 235, অ্যাপ্রেন্টিস, Number 236, আর্বিট্রেটর, Number 237, আর্কিওলজিস্ট, Number 238, আর্টিকুলেট, Number 239, আর্টিস্ট, Number 240। অ্যাভারেস। আমরা আজকের আয়োজনের একেবারে শেষ অংশে এসে পৌঁছেছি। 40টি শব্দ কখন শেখা হয়ে গেল বোঝাই গেল না। মুখস্থ করার বদলে বুঝতে শিখলে আসলে ক্লান্তি আসে না। ঠিক। আমাদের সামনে এখন রয়েছে আজকের শেষ 10টি শব্দ। Number 241, ব্যারোমিটার, বারোমিটার মানে বায়ুচাপ মাপক যন্ত্র। আবহাওয়ার খবরে যখন নিম্নচাপের কথা বলে মূলত এই ব্যারোমিটারের রিডিং দেখেই বোঝে। ঠিক ধরেছেন, বায়ুর চাপ মাপার মাধ্যমে পূর্বাভাস দিতে এটা ব্যবহার হয়। নাম্বার 242, বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি মানে সুবিধাভোগী বা যিনি লাভবান হন। জীবন বীমা করার সময় একজনকে নমিনি করতে হয়। যিনি মৃত্যুর পর টাকাটা পাবেন তিনিই বেনিফিশিয়ারি। চমৎকার উদাহরণ। চুক্তি বা ট্রাস্ট থেকে যিনি সুবিধা পান তিনিই বেনিফিশিয়ারি। Number 243, বিব্লিওগ্রাফার। বিব্লিওগ্রাফার মানে গ্রন্থপঞ্জিকারক বা যিনি বইয়ের তালিকা তৈরি করেন। থিসিসের শেষে যে বইয়ের রেফারেন্স তালিকা থাকে ওই কাজটা যিনি গুছিয়ে করেন তিনিই বিব্লিওগ্রাফার। একদম সঠিক। প্রকাশনার তালিকা সুশৃঙ্খলভাবে তৈরি করাই এদের কাজ। Number 244, বিব্লিওফাইল। বিব্লিওফাইল মানে বইপ্রেমী বা যিনি বই ভালোবাসেন। এটা আমার খুব পছন্দের শব্দ। যারা সারাদিন বই নিয়ে পড়ে থাকতে ভালোবাসেন। এখানেও কিন্তু সেই ফাইল শব্দটা এসেছে যার মানে ভালোবাসা, আর বিব্লিও মানে বই। Number 245, বুকে। বুকে মানে ফুলের তোড়া। এর বানান দেখলে তো মনে হয় বুকেট উচ্চারণ হবে, শেষে টি আছে, কিন্তু উচ্চারণ হয় বুকে। সুন্দর পয়েন্ট। এটা একটা ফরাসি শব্দ, তাই শেষের টি অনুচ্চারিত থাকে। বিয়ে বা অনুষ্ঠানে আমরা বুকে উপহার দিই। Number 246, বোভাইন। বোভাইন মানে গোজাতীয় বা গরুর মতো স্বভাব বিশিষ্ট। এটা কি শুধু গরুর ক্ষেত্রে ব্যবহৃত হয়? মানুষের স্বভাব বোঝাতেও কি বলা যায়? মূলত প্রাণীবিদ্যায় ব্যবহৃত হয়, তবে রূপক অর্থে কেউ খুব মন্থর বা নিষ্ক্রিয় স্বভাবের হলে তাকেও অনেক সময় বোভাইন বলা হয়। Number 247, ক্যালিগ্রাফার। ক্যালিগ্রাফার মানে সুন্দর হস্তাক্ষর শিল্পী বা সুলেখক।
সুন্দর করে পেঁচিয়ে নান্দনিকভাবে যারা লেখেন তারা এই ক্যালিগ্রাফার। হ্যাঁ, বিয়ের কার্ডে বা পুরনো দলিলে এমন ক্যালিগ্রাফি দেখা যায়। নাম্বার 248 ক্যালাস। ক্যালাস মানে অনুভূতিহীন বা কঠোর হৃদয়। অন্যের কষ্টে যে বিন্দুমাত্র বিচলিত হয় না, খুব নিষ্ঠুর আচরণ করে, সেই ক্যালাস। একদম ঠিক, যার মধ্যে কোনো সমবেদনা নেই। নাম্বার 249 সেলা। সেলার মানে ভূগর্ভস্থ ভাণ্ডার বা মাটির নিচের ঘর। শীতপ্রধান দেশে বাড়ির নিচে এই সেলার থাকে, যেখানে ওয়াইন বা পুরনো জিনিস জমা রাখে। ঠিক বলেছেন, আমাদের দেশে খুব একটা দেখা যায় না, তবে ইউরোপ আমেরিকা এটা সাধারণ। নাম্বার 250 সেন্টেনেরিয়ান। সেন্টেনেরিয়ান মানে শতায়ু ব্যক্তি বা যার বয়স 100 বছর বা তার বেশি। সেন্ট মানে তো 100, সেঞ্চুরি বলি আমরা, সেখান থেকেই কি এসছে? নিখুঁত বিশ্লেষণ। যিনি জীবনের 100 বছর পার করেছেন তাকে সম্মান করে সেন্টেনেরিয়ান বলা হয়। কি দারুণ! আমরা আমাদের লক্ষ্য পূরণ করে ফেলেছি। হ্যাঁ, 50টি শব্দ সম্পূর্ণ হল। এবার আজকের আয়োজনের সর্বশেষ কুইক রিক্যাপটি করে ফেলি। 241 থেকে 250 পর্যন্ত আরেকবার ঝালিয়ে নিই। শেষবারের মতো মনোযোগ দিয়ে শব্দগুলো শুনে নেওয়া যাক। নাম্বার 241 ব্যারোমিটার। নাম্বার 242 বেনিফিশিয়ারি। নাম্বার 243 বিব্লিওগ্রাফার। নাম্বার 244 বিব্লিওফাইল। নাম্বার 245 বুকে। নাম্বার 246 বোভাইন। নাম্বার 247 ক্যালিগ্রাফার। নাম্বার 248 ক্যালাস। নাম্বার 249 সেলার। নাম্বার 250 সেন্টেনেরিয়ান। দুর্দান্ত! যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদের শব্দভাণ্ডারে 50টি নতুন শব্দ যুক্ত হয়ে গেল। এত অল্প সময়ে এতগুলো শব্দ শেখাটা আসলেই দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, আর এই শেখার ধারাবাহিকতা বজায় রাখাটাও খুব জরুরি। প্রতিদিন যদি গল্পের ছলে একটু একটু শিখি, বছর শেষে জ্ঞানের ভাণ্ডার কতটা সমৃদ্ধ হবে ভাবাই যায় না। সবচেয়ে মজার বিষয়টা কিন্তু এখানেই। আজ যে শব্দগুলো শিখলাম সেগুলো একটু খেয়াল করলে একটা চমৎকার বিষয় চোখে পড়বে। হ্যাঁ, গ্রিক বা ল্যাটিন রুট ওয়ার্ড বা মূল শব্দের ব্যাপারটা। একদম। যেমন আমরা আলোচনার ফাঁকে ফাইল শব্দটা নিয়ে কথা বলেছিলাম, যার মানে ভালোবাসা। হ্যাঁ, যেমন বিব্লিওফাইল, যিনি বই ভালোবাসেন। আবার শুরুর দিকের একটা শব্দ ছিল ফিলোজিনিস্ট, সেখানেও ফিলো ভালোবাসা বোঝায়। এই রুট শব্দগুলো চিনে রাখলে হাজার হাজার শব্দের অর্থ নিজে থেকে অনুমান করা সম্ভব। চমৎকার একটা চিন্তার খোরাক এটা। যারা শুনছেন তারা নিজেরাই এক্সপ্লোর করে দেখতে পারেন একটা রুট ওয়ার্ড দিয়ে কিভাবে জাদুর মতো নতুন শব্দের অর্থ বুঝে ফেলা যায়। জ্ঞান যত প্রয়োগ করা হয় তত শানিত হয়। প্রাত্যহিক কথাবার্তায় বা পত্রিকায় এই শব্দগুলো খুঁজে বের করলে এগুলো চিরদিনের মতো মনে থেকে যাবে। খুব সুন্দর আর কার্যকরী একটা পরামর্শ। আমাদের আজকের এই অত্যন্ত আনন্দদায়ক ডিপ ডাইভ এখানেই শেষ করছি। নতুন কিছু শেখার এই যাত্রায় সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর নতুন কিছু জানার কৌতূহল এভাবেই বজায় রাখবেন। বিদায়।